আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি অনেক কাজ করতেছি, দেখতেই পারতেছি। তো আমি আগে বেলকনিটা পরিষ্কার করে নেব আর ভিডিও শেষে সুন্দর একটা জিনিস দেখতে পারবেন কিভাবে আমি টব তৈরি করি। দেখতে থাকেন। তো আমি বেলকনিটা সপ্তাহে 2 দিন করে ধুয়ে নেই আর টবগুলো সব ওইখানে উঠায় রাখি। আর পানি উঠায় ফেলে দিলে কি হয়, মানে পানিতে ধুইলে কি হয়, এদিক দিয়ে সহজেই বের হয়ে যেতে পারে, তো কোনো কষ্ট হয় না। এটা কি সুন্দর যে বাতাস করতেছে আর এই সময় আমি কাজ করতেছি, ভালোই লাগতেছে। কাজের সাথে সাথে মানে বাতাস, অতটা ক্লান্তি ফিল করতেছি না, তো ভালোই লাগতেছে। তো আমি আজকে আরেকটা কাজ করব, যার কারণে আজকে ব্যালকনিটা ধোয়া। ব্যালকনি একদম পরিষ্কার। আমি মাটি কিভাবে তৈরি করি সেই ভিডিওটাও আজকে এই ভিডিওতে থাকবে, সাথেই থাকেন, দেখতে থাকেন। আর বাইরের আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, রোদও আছে, বাতাসও আছে, ভালোই লাগতেছে আর কি। বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি বারান্দা না শুকাতেই টবগুলো সব নামিয়ে নেব। টবগুলো নামিয়ে দিয়ে একদম সাজিয়ে রাখবো। সাজানোর পরে তারপরে যখন একবারে ব্যালকনি একদম শুকিয়ে যাবে তখন আমি আমার টবের যে মাটিগুলো সেগুলো তৈরি করব আর কি। আমি আসলে ওই কালো টবটারই আজকে করব, প্রসেস করব, তাছাড়া আর কিছু না। আমার এই কালো টবটার যে গাছগুলো, সেই গাছগুলো একদমই হচ্ছে না, আর কীরকম একদম প্রাণহীন মনে হয়, দেখতেও ভালো লাগে না। তো চলেন আরেকটা জিনিস দেখেন, আমার এই টবের এই গাছগুলো মানে লাউ শাক, এগুলো কিন্তু আমি শখ করে লাগাইছি, ঠিক আছে? তো নষ্ট হয়ে গেল। তো মনটা আসলে খুব খারাপ হয়ে গিয়েছিল আমার গাছটা নষ্ট হয়ে যাওয়ার পরে। এটা আমার জন্য খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এই প্রথম আমার কাছে কোনো গাছ নষ্ট হয়ে গেল, খুবই খারাপ লাগতেছে। সো কি আর করার, এটা আমার নসিবে নাই। এই যে দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো একদম মরে যাইতেছে, এরকম অবস্থা। গাছের মাথাগুলো একবার দেখেন, তাহলেই বুঝতে পারবেন। মরিচ গাছটাও একদম নষ্ট হয়ে গেছে, এটাকে খুব সাবধানে উঠাইতে হবে। চারাগুলো, এই টবটা একদমই নষ্ট হয়ে গেছে, একদমই, কি বলবো দেখেন, মানে কোনো উন্নতি নাই টবটাতে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের, মানে এই আমার যেটা দেখতেছি ভিডিওতে কতটুকু দেখতে পারতেছেন জানি না, আমি যেটা বুঝতেছি যে এই গাছগুলো যদি আমি আর কিছুদিন রাখতাম এইখানে, তাহলে আমার এই গাছগুলো একদমই নষ্ট হয়ে যেত, যেটা আমি বুঝতে পারতেছি এখন। সো আমার অনেক লেট হয় নাই, হয়েও আবার হয় নাই। যাক, দেখেন গাছগুলোর অবস্থা জাস্ট দেখেন, কোনো কি এর ভিতরে কি কোনো প্রাণ আছে বোঝা যাইতেছে? আর একটা কথা কি জানেন, আমার সকালবেলা পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে। সেটা কি জানেন, আমার ব্যালকনিতে যখন ফুল ফুটে সকালবেলা আর অনেক পাখি এসে বসে আমার ব্যালকনিতে, তখন পাখির কিচিরমিচিরে আমার ঘুম এমনিতেই ভেঙে যায়। তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। তো দেখেন আমি এই যে টবটা তৈরি করতেছি, তো টবের ভিতরে একদম নিচে আমি সর্বপ্রথমে দিয়ে দিলাম ওই যে পচা লেবু, তারপরে যে মানে তরকারি কাটাকাটি করি সেগুলার যে ছোলা, তারপরে পেঁয়াজের যে ছোলাগুলা, রসুনের যে ছোলাগুলা, যত ছোলা ছিল সব আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি আগে। তারপরে ওগুলো নিচে দিয়ে দিলাম। এখন আমি কিছু ভাগ মাটি দিয়ে দেব, তারপরে বালু দিয়ে দিব, মানে অর্ধেক বালু অর্ধেক মাটি, অর্ধেক বালু অর্ধেক মাটি, এভাবে দিয়ে দিয়ে আর নিচে তো দেখতেই পারলেন কি কি দিলাম। যত মানে তরকারি যত খোসা আছে সবগুলো আমি আগে রোদ্রে শুকিয়ে নিয়েছি ভালো করে, তারপরে দিয়ে দিয়েছি। কারণ শুকিয়ে না নিলে কি হয়, যখন একদম পচে যাবে তখন মানে একটা গন্ধ আর কি এরকম বের হয়, সেটা তো জানেনই। তো যার কারণে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো সেই জন্যে আর কি এটা থেকে আর কোনো গন্ধ বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু আমার রুমের মধ্যে ফুলের টবগুলো থাকবে, তো একটু সতর্ক থাকতেই হয়। তো আমার টব প্রায় তৈরি করা শেষ, অর্ধেক বালু আর অর্ধেক মাটি দিয়ে দিয়েছি। তো উপরের ভাগেও আমি উপরের ভাগে 2 ইঞ্চি করে বালু দিয়ে দেবো।
আর 2 ইঞ্চি বালু দেব আর 1 ইঞ্চি মাটি দেব। মাটি দেওয়ার পরে তারপরে আমি গাছগুলো লাগিয়ে দেব। আর আমি শুধু এই গাছগুলোই লাগাবো না, উপরে যে গাছগুলো মানে টবগুলো আছে ওইখান থেকেও আমি কিছু গাছ কাটিং করব, সেই কাটিং করা গাছগুলোও কিছু লাগিয়ে দেব এখানে। তো দেখতে থাকেন। আর এইভাবে যদি আপনারা টব তৈরি করেন আর সেই টবে ফুল গাছ লাগান বা কোনো গাছ লাগান, যে কোনো গাছই লাগান না কেন, আমি হলফ করে বলতে পারি সেই গাছ অনেকটাই মানে আশার আলো দেবে আর কি, এরকমই একটা ব্যাপার। তো আমার এই টবটা তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি এটা কোনো কি বলে আইডিয়া করে বা কোনো আয়োজন করে এটা টবটা বানাইনি। এখানে জাস্ট মাটি ছিল, যার কারণে আমি এখানে গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি দেখলাম অনেক দিন পরে যে গাছগুলো তো এইভাবে রাখা আমার উচিত হয়নি, তো যার কারণে আজকে আমি এই তো গাছগুলো লাগাইতে চলে আসছি। তো দেখেন আমি কিন্তু একদম চিপে চিপে মাটি দেইনি টবে, একদম হালকাভাবে মানে টবে মাটি দিয়েছি। দেখেন হাত দিতে একদম নিচের দিকে চলে যাচ্ছে গাছগুলো। এইভাবে মানে একদম টবে মাটিগুলো একদম ইয়ে করবেন না, চেপে চেপে দিবেন না, অল্প অল্প করে দিবেন। দেখবেন টবের গাছগুলো এত সুন্দর হবে। আর কয়েকদিন পরে আমি এটার রিভিউ দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা দেখে নেবেন। তো এটা হচ্ছে আদা গাছ। তো এই আদা গাছটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, আর আমি ভবিষ্যতে আদা চাষ করব। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি টবে কিন্তু আগেই পানি দেইনি, কারণ এটা হচ্ছে মাটিটা একদম স্যাঁতস্যাঁতে ছিল, যার কারণে আমি আগেই পানি দেইনি। তো গাছ লাগানোর পরে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি সব পরিষ্কার করে নিয়ে তারপর আবার চলে আসছি। দেখেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।